নমস্কার দর্শক, আমি রাহুল। আপনারা দেখছেন আজকে আমাদের চ্যানেল। আমি আজকে এসেছি আবারও সেই সতলোক আশ্রম, মিনি সতলোক আশ্রম, যেটা অবস্থিত বহরমপুরে। এবং এখানে আমি আজকে পেয়ে গেছি বিভিন্ন সন্ত রামপালজি মহারাজের ভক্তদেরকে। আগের দিনের মতো আজকে আবার আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, এবং আগের দিন আপনারা দেখেছেন যে আমরা ওখানে আলোচনা করেছিলাম বিভিন্ন মুক্তি বা মোক্ষা কি, সেই সব আমরা জেনেছিলাম। এবং তার সাথে সাথে আরো আমরা দুর্গা দেবীর বিভিন্ন ধরনের মন্ত্র এবং তার বিভিন্ন পূজার পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। আজকে এই আলোচনায় আমি চেষ্টা করব জানার সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছেন তাদের কাছ থেকে, যে মুক্তির জন্য মন্ত্র কি, সঠিক মন্ত্র কি, এবং মন্ত্রের উৎস কি। আর সঠিক মন্ত্র আর আজকে প্রচলিত যে সকল মন্ত্রগুলো আছে সেই সকল মন্ত্রের মধ্যে ভেদ কোথায়, তার উৎস কি, সেই সকল জিনিসগুলো কতটা ভ্যালিড, এই জিনিসগুলো আজকে কমপ্লিটলি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে। তো আজকে আমি এখানে যাদের পেয়ে গেছি, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সবাইকে দেখাতে, এবং সবার সাথে একটু পরিচয় করে নিয়ে আমরা আমাদের কোশ্চেন আর অ্যান্সারের মধ্যে দিয়ে চলে যাবো। তো প্রথমে আমার পাশে যিনি আছেন, একবার আপনি যদি আপনার নিজের নামটা বলেন। সৎ সাহেব, আমার নাম বিকাশ দাস। আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ থেকে বলছি। সৎ সাহেব, আমি দুর্যোধন দাস, জেলা মুর্শিদাবাদ, গ্রাম রানীনগর থেকে বলছি। সৎ সাহেব নরেশ দাস, বাড়ি রামপাড়া। সৎ সাহেব, আমি অনিতা দাসী, কান্দি, মুর্শিদাবাদ। সৎ সাহেব, আমি লতিকা দাসী, মুর্শিদাবাদ থেকে বলছি। সৎ সাহেব, আমি হীরা দাসী, কান্দি, মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি সবার সাথে কম বেশি আমরা আলোচনা করলাম, তাদের নাম জানার চেষ্টা করলাম। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম আমার যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে মন্ত্র বা আমরা যে সকল পূজা অর্চনা করে থাকি তার মেন বা বেসিক জিনিস হচ্ছে মন্ত্র। মন্ত্র পাঠের মাধ্যমে নাকি ভগবানের আরাধনা করা হয় বা ভগবানকে ডাকা হয়। তো এই যে মন্ত্র বা মন্ত্র দ্বারা ভগবানকে ডাকার পদ্ধতি, এটা কতটা যুক্তিযুক্ত এবং এটার কোনো প্রমাণ আছে কি না সেটা আমরা জানবো। তো প্রথমে এই অ্যান্সারটা আমি কার কাছ থেকে নেবো? আচ্ছা, আপনি বলুন। সৎ সাহেব, গীতা প্রেস গোরখপুর, গীতা জয়দয়াল গমিত, অধ্যায় 17 শ্লোক 23-এ প্রমাণ আছে ওম তৎসৎ এর মহিমা। ওম তৎসৎ এই রূপে 3 প্রকারের সচিদানন্দ ঘনব্রহ্মের নাম কথিত হচ্ছে। তার দ্বারা সৃষ্টি আদি ও ব্রহ্মা আর বেদ ও জ্ঞাতা রচিত হয়েছে। এই 17 অধ্যায়ে 23 নম্বর শ্লোকে এই মন্ত্রের মহিমা রয়েছে। আপনাদের এই গীতাতে যে একবার নিজের চোখে দেখতে পারেন আর সন্ত রামপালজি মহারাজের জ্ঞান ভালো করে বুঝে নিজে নাম দীক্ষা নিয়ে নিজের জীবনের কল্যাণ করতে পারেন। ঠিক আছে, আমি ওসব বাদ দিলাম। আমি যেটা আমার জানার কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে মুক্তি বা মন্ত্র জিনিসগুলো, মন্ত্রের অ্যাকচুয়াল উৎস কোথা থেকে? আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন। সৎ সাহেব, আমাদের যে কোনো পূজা করতে গেলে আমাদের মন্ত্রের প্রয়োজন পড়ে। মন্ত্র ছাড়া মানে কোনো পূজায় সম্পূর্ণ, কোনো পূজায় অসম্পূর্ণ। তো মন্ত্র আমরা কি থেকে নেব? আমাদের ধর্মশাস্ত্র যেগুলি আছে, বেদ, গীতা, পুরাণ, বিভিন্ন পুরাণ, সেই সব জায়গা থেকে আমরা মন্ত্রগুলো পাই। তো এখানে আমাদের হিন্দু ধর্মের মূল শাস্ত্র হচ্ছে, প্রধান শাস্ত্র হচ্ছে গীতা। গীতার মধ্যে কি মন্ত্র আছে সেটা দেখতে হবে। যে বিভিন্ন অনেকে ধরুন ওং নমঃ শিবায়, অনেকে রাধে রাধে শ্যাম শ্যাম, অনেকে ওং নমঃ বাসুদেবায় নমঃ, এই রকম মন্ত্র অনেকে করে। তো সেগুলো কি আমাদের গীতাতে বর্ণিত আছে? দেখতে হবে আমাদের গীতাতে কোন মন্ত্র আছে যেগুলো করলে আমাদের মুক্তি হবে। তো এখানে গীতাতে মন্ত্র দেওয়া আছে। আমাদের গীতাতে এখানে সপ্তদশ অধ্যায়ের শ্লোক নম্বর হচ্ছে 23। এখানে বলা হয়েছে ওং তৎ সৎ ইতি নির্দেশ ব্রাহ্মণা ত্রিবিদ স্মিত ব্রাহ্মণা তেন তেন বেদাং চ যজ্ঞা চ বিহিতা পুরা। অর্থাৎ ওং তৎ সৎ এই রূপ 3 প্রকারের সচিদানন্দ ঘনব্রহ্মের নাম কথিত হয়েছে।
তার দ্বারা সৃষ্টির আদিকালে ব্রাহ্মণ আর বেদ ও যজ্ঞাদি রচিত হয়েছে। তো এখানে এই মন্ত্রে, এই যে এখানে ওম তৎসৎ, এগুলো কার মন্ত্র, কিসের মন্ত্র, এগুলো আমাদের জানতে হবে। আমাদের ওম মন্ত্র সমস্ত যে কোনো দেবী দেবতার পুজোতে আমরা ওম মন্ত্র পাই, কিন্তু এই যে তৎ আর সৎ, এই মন্ত্র দুটি আমরা কিন্তু কোথাও পাই না। তো এই মন্ত্র আমরা কি করে পাবো? এগুলি কিন্তু সাংকেতিক মন্ত্র। তো আমাদের গুরুদেব সন্ত রামপালজি এই মন্ত্রের ব্যাপারে সম্পূর্ণ খোলাখুলি ভাবে বলেছেন এই মন্ত্রগুলি কার এবং কিভাবে তার জপ করতে হয়। এই যে এখানে ওম মন্ত্রটা আছে, এই মন্ত্রের জপ করার বিধি আলাদা। তৎ এবং সৎ, এগুলো এই দুটো হচ্ছে সাংকেতিক মন্ত্র। তো এই সাংকেতিক মন্ত্রগুলি উনি ওনার শিষ্যদেরকে খুলে বলেন এবং কিভাবে জপ করা উচিত সেগুলো বলেন। এই তিনটি মন্ত্র, প্রথম মন্ত্রটা হচ্ছে ব্রহ্মের মন্ত্র, আর তৎ মন্ত্র হচ্ছে অক্ষর পুরুষ বা পারব্রহ্মের মন্ত্র, এবং সৎ হচ্ছে তৎ মন্ত্রটা হচ্ছে পরব্রহ্মের মন্ত্র অক্ষর পুরুষের, এবং সৎ হচ্ছে পরম অক্ষর পুরুষ বা পারব্রহ্মের মন্ত্র। তো এই মন্ত্রগুলি আমাদের উচ্চারণ করে আমাদের এতেই মুক্তি হবে। এছাড়াও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এরপর আমি একটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে তিনটে মন্ত্রের কথা বলা হলো, ওং তৎ সৎ, ওকে, এবং এদের প্রত্যেকের একটা করে বলা হলো যে ওং হচ্ছে কার মন্ত্র বললেন আপনি? ব্রহ্মের মন্ত্র। আচ্ছা, তৎ কার মন্ত্র বললেন? আচ্ছা, এটা হচ্ছে অক্ষর পুরুষের মন্ত্র। আর সৎ? সৎ হচ্ছে পরম অক্ষর পুরুষের, আচ্ছা, ব্রহ্মের মন্ত্র, পরম ব্রহ্মের মন্ত্র, এবং যেটা বললেন। তো আমি যেটা জানার চেষ্টা করবো যে এনারা কারা এবং এদের অ্যাকচুয়ালি অবস্থান কোথায়, এটা আমাকে কি বলবেন? হ্যাঁ, এনারা হচ্ছেন, দেখুন এখানে এইটা একটু বিস্তারিত জানতে গেলে ব্রহ্মকে হয়তো অনেকেই জানে। এখানে ব্রহ্ম আর ব্রহ্মা এই দুটি কিন্তু আলাদা। ব্রহ্ম হচ্ছে পিতা এবং ব্রহ্মা হচ্ছে ওনার সন্তান। তো ব্রহ্ম এই আমাদের 21 ব্রহ্মাণ্ড, এই যে এটা আমরা একটা ব্রহ্মাণ্ডে রয়েছি, এরকম 21টি ব্রহ্মাণ্ড আছে। এই 21 ব্রহ্মাণ্ডের স্বামী হচ্ছে ব্রহ্ম। এবার এই ব্রহ্মাণ্ড পেরিয়ে এর উপরে 7 সংখ্য ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে পরব্রহ্ম বা অক্ষর পুরুষ। সেই অক্ষর পুরুষের উপরে যে অসংখ্য ব্রহ্মাণ্ড আছে তার মালিক হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম। তিনি হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর এবং সমগ্র সৃষ্টির রচনাকারী পরম ব্রহ্ম। তিনি হচ্ছেন প্রকৃত পরমাত্মা এবং সকলের পূজার যোগ্য। আচ্ছা, আমরা যে তিনজন বা তিনটে ভগবানের কথা জানতে পারলাম, অর্থাৎ আমরা যে পুজো অর্চনা করি, আমরা দুর্গা, কালী, বিভিন্ন লোক। আমার পরবর্তী কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে পুজোগুলো করছি, অর্থাৎ দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই যে পুজোগুলোর মাধ্যমে যে মন্ত্রগুলো মানে ব্রাহ্মণ মশাই বা পুরোহিত যেগুলো উচ্চারণ করেন, তার সাথে সাথে আগের দিন আমরা কথা বলেছিলাম পুষ্পাঞ্জলির ব্যাপারটা, যেটা ফুল নিয়ে বিভিন্ন মন্ত্রের সাথে ফুলটাকে নিয়ে পুষ্প অর্পণ করা হচ্ছে ঠাকুরদের চরণে। এর কতটা যুক্তি আছে এবং এটার যে মন্ত্রগুলো উচ্চারণ হচ্ছে, এই মন্ত্র কি গীতা, বেদ, পুরাণ কোথাও আছে উপস্থিতিতে, সেটা আমি জানতে চাইবো। তাই এই অ্যান্সারটা আমাকে কে দেবেন? সাহেব, মানে আমাদের শাস্ত্রে আছে, গরুর পুরাণে আমাদের প্রমাণ আছে পঞ্চদেবতা সাধনা। যেমন আমাদের পঞ্চদেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর তার সঙ্গে লক্ষ্মী। আমাদের পঞ্চদেবতা সাধনা কথা আমাদের শাস্ত্রে লেখা আছে। আমাদের পঞ্চদেবতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর দুর্গাজি আর গণেশজি আমাদের শরীরে চক্রে বসে আছে। এনাদেরকে প্রথম আমাদের গুরুজি এই মন্ত্র, প্রথম মন্ত্র দেন, তার সঙ্গে আর দুটো এক্সট্রা মন্ত্র দেয়, 7খানা মন্ত্র দিয়ে আমাদের প্রথম 4 মাসের মন্ত্র দেয় গুরুজি। এই মন্ত্র জাপ করার ফলে আমাদের লাভ হয়। সেই সঠিক মন্ত্র যেগুলো যে আজ পর্যন্ত কোনো শাস্ত্রতে দেখে নকলি গুরুরা দেখাতে পারি। আমার এটা কোশ্চেন, আমার কোশ্চেনটা ভালো করে শুনুন। আমরা যে পুজোগুলো করছি, এই পুজোতে যে মন্ত্রগুলো ইউজ করছে, তার কোনো প্রমাণ আছে কি নেই? আমরা যে দুর্গা, কালী, সরস্বতী যে পুজোগুলো করে আসছি, এই পুজোতে যে মন্ত্রগুলো ইউজ হয়, পুরোহিত মশাই যে মন্ত্রগুলো বলেন, তার কোনো প্রমাণ আছে কিনা সেটা আমাকে বলুন। পুরোহিত মশাই যে মন্ত্রগুলো বলে সেই মন্ত্র তো শাস্ত্রে কোনো প্রমাণ নাই, আশা করি। আচ্ছা, মন্ত্র যদি শাস্ত্রের প্রমাণ নেই, অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ যদি আমরা কোনো রকম ভাবে মন্ত্র উচ্চারণ করে পুজো করছি, তার একটা ভালো বা খারাপ প্রভাব তো আসবে। তো তার কি ধরনের প্রভাব আসতে পারে সেটা যদি আমাকে কেউ ক্লিয়ার করেন। না, মন্ত্রের প্রভাব আছে। এই মন্ত্রগুলি কোথায় আছে কি নেই সেটা তো আপনাদেরই বলা উচিত, আপনারা এই মন্ত্রগুলো করছেন। কিন্তু মন্ত্রের দেখুন, যে কোনো দেবী দেবতার যদি পুজো করেন, সেটা যে একদমই ব্যর্থ তা নয়। সেই লোকে যেমন কেউ যদি বিষ্ণুর পূজা করে, কেউ শিবের পূজা করে, তো তার অবশ্যই তার একটা লাভ আছে। কিন্তু এখানে মুখ্য মন্ত্রের কথা আসছে যে আমরা মুক্তি কিভাবে পাবো। মুক্তি পাওয়ার জন্য আমাদের এই ওম তৎসৎ এই তিনটে মন্ত্রই দরকার। বাকি এই যে
যে আরো যে মন্ত্র আছে, বিভিন্ন মন্ত্র, হয়তো সেগুলো কোথায় আছে কি না সেই গুলো একটু খোঁজ খবর আপনারাই করতে পারেন, কিন্তু আমাদের রাস্তা হচ্ছে মুক্তি পাওয়ার। তো সেই জন্য আমাদের এই 3টে মন্ত্র, এবং গুরুজি যে মন্ত্রের কথা বলেন, গুরুজি যে আরো 5টা মন্ত্র দেন বিভিন্ন দেবী দেবতার, তার আসল মন্ত্র যেটা সেই বীজ মন্ত্র, সেটা গুরুজি আমাদের দেন এবং আমরা সেটাই মন্ত্র করি। কিন্তু অন্যান্য যে আরো জগতের যে মানে পূজার সময় যে মন্ত্রগুলো উচ্চারণ করে, সেগুলো যে তারা ব্রাহ্মণরা করে, সেগুলো কথা আমি ঠিক বলতে পারবো না। তবে আমাদের প্রত্যেকটা দেবী দেবতার যে বীজ মন্ত্র, সেটা আমাদের গুরুজি দেন এবং আমরা সেটাই করি প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনারা বারবার একটা ওয়ার্ড ইউজ করছেন, জগৎ, আর তার সাথে আপনারা ভগৎ অর্থাৎ ভক্ত। এই জগৎ আর ভগৎ দুটোর মধ্যে পার্থক্য কি, এবং এই দুটোর মধ্যে ভক্তির যে আচার আচরণ তার বিশেষ কি তাৎপর্য, সেটা যদি আপনাকে কেউ একটু ক্ল্যারিফাই করেন। আমি বলবো, তো আমাদের গুরুজি প্রথমে তো আমি এককালীন জগৎ মানে হচ্ছে আমরা হচ্ছে জগৎ। আগে আপনি জগৎ আর ভগতের কনসেপ্ট আমাদের ক্লিয়ার করুন। জগৎ মানে হচ্ছে আমরা মানে জগতে যেসব লোকে ব্রাহ্মণরা যেটা বলেছে সেই অনুযায়ী যে আমরা ভক্তি করেছি, আর ভক্তি করেছি তাতে লাভ পাইনি, লাভের বদলে দুঃখী হয়েছি। তাহলে এবার বলুন, এবার যে জগৎ, এই যে ব্রাহ্মণটা বলছে যে এই জিনিসটা করো, এই করো, ওই করো, করে তো আমাদের লাভ হচ্ছে না। তাহলে আমাদের লাভ পেতে গেলে আমাদের খুঁজতে হবে শাস্ত্রতে। শাস্ত্রে কি বলছে, কি মন্ত্র আছে। আমি শিক্ষিত হওয়ার কারণ হচ্ছে আমাকে পড়তে হবে। এখন প্রত্যেক সোশ্যাল মিডিয়া এখন হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাওয়া যাবে এখন ঘরে বসে বসে। আর আমরা যদি শিক্ষিত হয়ে শাস্ত্রই না পড়বো, তাহলে আমরা তার জ্ঞানটা পাবো কোথা থেকে? যে এখনো সেই পুরোনো রিবাজের মধ্যে আমরা পড়ে আছি। লোকে বলেছে এটা করো, ওইটা করো, এই করে যাচ্ছি, কিন্তু লাভ হচ্ছে না, লাভের বদলে ক্ষতি। তা ওনার আছে জগৎ, আর আমরা আছি জগৎ থেকে। আমরা শাস্ত্র জ্ঞান মিলার পর থেকে, গুরুজির কাছে নাম দীক্ষা নেওয়ার পর থেকে আমরা শাস্ত্র পড়ছি, জানছি, দেখছি শাস্ত্রে এই মন্ত্রগুলো আছে। গুরুজি দেখিয়ে দিচ্ছে এই মন্ত্র জাপ করলে লাভ হবে, শাস্ত্রে লেখা আছে বলে আমরা জানছি। আমাদেরকে যদি ওই গুরুজি বলে যে এই মন্ত্র জাপ করো, তাহলে আমাদের লাভ হবে। তাহলে আমরা যে সাধারণ মানুষ যে জগৎ আর ভগতের, দর্শক আমি আগে ব্যাপারটা বলে নিই, এনারা যেটা জগৎ আর ভগতের কথাটা বলতে চাইছেন, আমাকে দাও বলতে। জগৎ আর ভগতের যে কনসেপ্টটা এনারা বলতে চাইছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ যারা লোক যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি মেনে যারা পূজা অর্চনা করেন তারা হচ্ছে জগৎ, এবং যেটা শাস্ত্র মতে যে নিয়মগুলো বলা আছে অর্থাৎ শাস্ত্র বিধি মেনে যে পুজোগুলো করে এবং সেই যে নিয়ম আচরণ, সেটা হচ্ছে ভগৎ। অর্থাৎ ভগৎ মিন্স বলা হচ্ছে এখানে এই নিয়মে যে সকল ব্যক্তিরা পূজা অর্চনা বা যে সাধনা করছেন তারা ভগতের মানে পূজা অর্চনা, এবং বাকিটা যেটা যেটা লোকবেদ অনুযায়ী চলছে সেটা হচ্ছে ভগতের, জগতের কথাবার্তা। আচ্ছা, এই জিনিসটার পর আরেকটা যেটা আপনারা বারবার বলছেন যে আপনাদের গুরুজি মন্ত্র দেন এবং সেই মন্ত্রগুলো